صاحب السعادة سماحة الشيخ نائب رئيس المدد الله العالي بارك الله تعالى في حياته قولوا آمين. والضيوف العظام والطلاب الدين الكامل تقبل السلام الميمون. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পূর্ণাঙ্গ দিনের বীর সৈনিকেরা এবং যারা দেখছেন আধুনিক মিডিয়ার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যেককেই প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার সংক্ষিপ্ত আলোচনা। পৃথিবী যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে, মানবতা যখন চরমভাবে বিপর্যস্ত, মানুষত্ব যখন সুরাইয়া নক্ষত্রে গিয়ে পালিয়েছে, যুগ যখন আইয়ামে জাহিলিয়াতে রূপ নিয়েছে, মানুষ যখন বুঝতো না হোয়াটস গুড হোয়াটস ব্যাড, কোনটা ভালো কোনটা মন্দ, ঠিক সে সময় অশান্তির অমানিসা দূর করতে, শান্তির চেরাগ জ্বালিয়ে দিতে এই ধরনের মাঝে শুভাগমন করলেন বিশ্বসভার সভাপতি, হুকমে নবুয়তের অধিপতি, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাহনশাহে রিসালাত, ফখরে মওজুদা, সুলতানে মদিনা, সাহেবে কাবা কাউনাইনি ওয়া আদনা, সৈয়দুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুল আলা নূর, আহমদ মজতুবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদীর্ঘ 23 বছরে সারা বিশ্বব্যাপী প্রচার করেছিলেন পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, কায়েম করেছিলেন ইসলামী সমাজ ব্যবস্থা। কালের আবর্তে হারিয়ে যায় সঠিক দ্বীনের সঠিক শিক্ষা, যুগে যুগে সেদিন উদ্ধার করেছেন দ্বীনের সংস্কারকগণ। তারই ধারাবাহিকতায় যখন সারা বিশ্ব থেকে পূর্ণাঙ্গ দ্বীন এবং ইলমে তাসাউফ বিলুপ্ত প্রায়, সেই কঠিনতম মুহূর্তে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 1300 শতাব্দীর মুজাদ্দিদ হিসাবে বাংলার বুকে প্রেরণ করেছিলেন মুজাদ্দিদ আজম, হাফেজ হাদিস, বাহরুল উলুম, ইলমে তাসাউফের পুনরুজ্জীবন দানকারী হযরতুল আল্লামা শাহ সুফি হাতেম আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রেখে গেছেন বন্দেগীর রূপরেখা, তাবলীগের ভাগ বন্টন এবং উদ্ধার করেছেন ইলমে তাসাউফের 80 প্রকার ফরজ মাসআলা সহ বহু বিষয়। তারই লেখা একটি কিতাব শরীয়ত বা ইসলাম ধর্ম। এখান থেকে আমি আপনাদের সম্মুখে ইলমে তাসাউফ ফরজিয়াতের প্রমাণ উপস্থাপন করছি। মহান রব্বুল আলামিন কুরআন মাজিদে ইরশাদ করে আছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। বর্ণিত আয়াতের ব্যাখ্যায় মুসাল্লামুস সুবুতি কিতাবের মধ্যে লেখা আছে, আ'লাম আন্নাল ফিকহা ফিজ-জামানিল কাদিম কানা মুতানাওয়িলান বি'ইলমিল হাকীকাত ওয়া হিয়া ইলমুল ইলাহিয়াত ওয়া ইলমুত তরিকাতি ওয়া হিয়া মাবাহিতুল মাওলিকাত ওয়াল মুনজিয়াত ওয়া ইলমুশ শরিয়াতিল যাহিরা। অর্থাৎ শরীয়ত বা ইসলাম ধর্ম 3 ভাগে বিভক্ত, ইলমুল ইলাহিয়াত, ইলমুত তরিকাত ও ইলমুশ শরিয়াতে জাহিরা, অর্থাৎ আকাইদ, তাসাউফ এবং ফিকহ। বর্ণিত 3 প্রকার মাসালার সমষ্টির নাম শরীয়ত বা ইসলাম ধর্ম। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ-দীন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আছেন, আল্লাহ তাআলা যার ভালাই চান, যার কল্যাণ কামনা করেন, তাকেই দ্বীনের পরিপূর্ণ জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মাযহারের হক কিতাবে লেখা আছে, আহকামে শরীয়ত, আহকামে তরিকত ও আহকামে হাকিকত, এই 3 প্রকার মাসালার সমষ্টির নাম পরিপূর্ণ দ্বীন। আমরা হানাফি মাযহাবী। আমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব শামি, উহার প্রথম খণ্ডের পুরাতন ছাপা 40 নং পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ইয়ালাম আন্না তাআল্লুমাল ইলমি ইয়াকুনু ফারদু আইনিন ওয়া হুয়া বিকদরি মা ইয়াহতাজু লিদীনিহি ফারদু কিফায়াতুন ওয়া হুয়া মা যাদা আলাইহি লিনাফঈ গায়রিহি ওয়া মানদুবান ওয়া হুয়া তাবাউর ফিল ফিকহি ওয়া ইলমিল কাল।
দুরুল মুখতার কিতাবের মধ্যে লেখা আছে ফিকাহের ইলম আবশ্যক পরিমাণ শিক্ষা করা যেরূপ ফরজ আইন, তদ্রূপ তাসাউফের ইলম আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজ আইন। ফিকাহের ইলম আবশ্যকের বেশি, অপরের ফায়দার জন্য শিক্ষা করা যেরূপ ফরজ কিফায়া, তদ্রূপ তাসাউফের ইলম আবশ্যকের বেশি, অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজ কিফায়া। ফিকাহের ইলম বিদ্যার সাগর হওয়া যেরূপ মুস্তাহাব, তদ্রূপ তাসাউফের ইলম বিদ্যার সাগর হওয়া মুস্তাহাব। বর্ণিত কুরআন হাদিস ফতোয়ার কিতাব পাঠ করিলে পরিষ্কার বোঝা যায় শরীয়তের ইলম তিন ভাগে বিভক্ত: আকাইদ, তাসাউফ, ফিকহ। জগৎ বিখ্যাত ইয়াহইয়া উলুম কিতাবের মধ্যে লেখা আছে, পঞ্চম খণ্ড মূলহাগ অংশে লেখা আছে اعلم أن علوم المعاملة التي تقرب بها إلى الله تعالى تنقسم إلى ظاهرة وباطنة، والظاهرة قسمان والباطنة أيضا معاملة بين العبد وبين الله تعالى، والباطنة أيضا قسمان ما يجب تزكية القلب عنه من الصفات المذمومة وما يجب تحلية القلب به من الصفات المحمودة. فقال الإمام الغزالي رحمه الله في خطبته ولقد أسست على أربعة أرباعين: ربع العبادات، ربع المعاملات، وربع المهلكات، وربع المنزيات। অর্থাৎ ইলমে শরীয়ত দুই ভাগে বিভক্ত। ইলমে শরীয়ত প্রথমত দুই ভাগে, ইলমে শরীয়ত দুই ভাগে বিভক্ত: জাহিরি ফিকহ, বাতিনি তাসাউফ। ফিকহ দুই ভাগে বিভক্ত: ইবাদত, মুআমালাত। তাসাউফ দুই ভাগে বিভক্ত: মুহলিকাত, মুনজিয়াত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, আমি ইহয়া উলুমুদ্দিন কিতাবখানা চার ভাগে বিভক্ত করিলাম: এক চতুর্থাংশ ইবাদত, এক চতুর্থাংশ মুআমালাত, এক চতুর্থাংশ মুহলিকাত, এক চতুর্থাংশ মুনজিয়াত। বর্ণিত বিবরণে পরিষ্কার বোঝা গেল শরীয়তের ইলম তিন ভাগে বিভক্ত: আকাইদ, তাসাউফ এবং ফিকহ। আমরা এই পূর্ণাঙ্গ দিন পেয়েছি, সত্যিকারের হাদি পেয়েছি, সেজন্য কি আপনার খুশি না বেজার? আরো জোরে শুনতে চাই, খুশি না বেজার? বাজে কথা দাও মামা, সব শির হাতে নাও, বাঁধো শিরে আমামা। বাজিছে না কারা হকে নকিবের তুর্য, হুশিয়ার ইসলাম ডুবি তবু সূর্য। জাগো জাগো মুসলিম, ওঠো গর্জিয়া, তোলো হয় তরি হাত, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। সুপ্রসুধী, আজ দুঃখ ভরা ক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের জানাতে চাই, বিশ্বের যেদিকে তাকাই শুধু মুসলিম নির্যাতিত, নিষ্পেষিত, পথ ধুলিত মুসলিমদের হাতে বিশ্ব মানবতা আজ ভুলণ্ঠিত। তাই বিশ্ব মানবতাকে মুক্তি দানের লক্ষ্যে আজ আমাদের এই আহ্বান, আজ আমাদের এই পূর্ণাঙ্গ দিনের মাহফিল। সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।